আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষ শক্তি, জামাতে ইসলামী স্বাধীনতার পক্ষের শক্তি। স্ট্র্যাটেজিক পারসেপশনসে যে আওয়ামী লীগ রিয়েলি অ্যাজ এন এন্ড গেম স্বাধীনতার পক্ষের শক্তি না স্বাধীনতার বিপক্ষের শক্তি। আর জামাত যদি 50-55 বছর পরে যদি আপনার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ কি সেভাবে ডিফাইন করেন, তাহলে কি জামাতের রোলটা স্বাধীনতার পক্ষ ছিল না বিপক্ষ ছিল? আমার হাইপোথিসিস হচ্ছে যে জামাত ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে 1971-এ অ্যাপারেন্টলি স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল। কেন? বিকজ মুক্তিযুদ্ধে ভারতের উপর নির্ভরশীলতা, ভারতের উপর আস্থা আনাটা জামাত অপোজ করেছিল। জামাত পাকিস্তানের পক্ষে ছিল, জামাত স্বাধীনতাকে অ্যাকসেপ্ট করেনি। কিন্তু আমরা যদি এখন জামাতের ইন্টারপ্রিটেশন গুলো দেখি, তাহলে জামাত কিন্তু বারবার বলে যে জামাত ভারতের বিরুদ্ধাচরণ করেছিল। তখন স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল কিনা সেটা কিন্তু তখনকার সাবজেক্টিভ ভিউতে অ্যাপারেন্টলি কনক্লুড করাটা ভুল হবে। এখন যদি আমরা দেখি যে স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে ইন টার্মস অফ লং টার্ম কনফিডেন্স বিল্ডিং, জামাত প্রমাণ করেছে যে ভারতের উপর স্বাধীনতার বিষয়ে সহযোগিতা বা মিত্র দেশ হিসাবে দেখাটা দ্যাট ওয়াজ টোটালি রং। এবং জামাত যে চয়েসটা নিয়েছে তার আলটিমেট পরিণতিতে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার ঠিক পর মুহূর্ত থেকেই ভারতের আচরণ কিন্তু ছিল বাংলাদেশের স্বাধীনতা হরণকারীর আচরণ। কেননা পাকিস্তান আর্মির সারেন্ডার করা বিলিয়নস অফ ডলার্স অফ ওয়েপন্স ভারত লুট করে নিয়ে গিয়েছে। এবং তারপরে আপনার ভারত 25 বছরের চুক্তি আরোপ করে আমাদের স্বাধীনতাকে নিষ্প্রভ করার প্রচেষ্টায় লিপ্ত ছিল। জামাতকে কিন্তু ব্যান করে দেয়া ছিল, কিন্তু স্বাধীনতার ঘোষক তিনি কনভিন্সড হয়েছিলেন যে জামাতকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেয়া যায়। জামাতে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে বাদ দিলে জামাত অ্যাজ এ পার্টি ওয়াজ রিহ্যাবিলিটেড বাই দ্য পারসন হু ডিক্লেয়ার্ড দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তারপর দীর্ঘ সময় থেকে নিয়ে আমরা দেখতে পাই যে জামাতের কোনো আচরণ ছিল না যাতে আপনি বলতে পারেন যে জামাত বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে ছিল। আজকে আমরা যদি বাংলাদেশে দাঁড়িয়ে বলি, এটা ক্লিয়ারলি বলা যায় যে আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষ শক্তি। আওয়ামী লীগ তার যে মতাদর্শ, যেটা অনেকে মনে করে আমাদের দেশে এই যে নিউজ মিডিয়াতে রয়েছে যে আপনি আওয়ামী লীগের যারা এই 24-এর জেনোসাইডে অংশগ্রহণ করেছে তাদের বিচার করতে পারেন, কিন্তু দলকে শাস্তি দিতে পারেন না। আমার ধারণা এটা ভুল। কারণ